আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথম পার্টের ভিডিওটিতে আপনারা দেখেছেন যে আমি স্পাইসিং মেশিনের কিছুটা অংশ পরিষ্কার করেছি। এখন দ্বিতীয় পার্টের ভিডিওটা নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আমি স্পাইসিং মেশিন সহ অডিটিআর মেশিন দুইটাই পরিষ্কার করব এবং স্পাইসিং মেশিন কিছুটা পরিষ্কার করে আর পর কেমন জয়েন্ট হয় সেটা দেখব। পরবর্তীতে পরিষ্কার করার পর আবার জয়েন্ট দিয়ে দেখব যে আসলে কোনো ইমপ্রুভ হচ্ছে কিনা। ঠিক আছে, তো ভিডিওটা সবাই দেখতে থাকেন। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। ভিডিওটির এই অংশে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে মেশিনের যে মিরর আছে উপরের দিকে। মূলত এই মিররের সাহায্যে আমরা ভেতরের কোডটাকে চারদিক থেকে দেখতে পারি। তো এই মিররটার মধ্যে যদি ডাস্ট থাকে তাহলে আমরা কিন্তু ঠিকভাবে দেখতে পাবো না। মেশিন ঠিকভাবে না দেখতে পারলে জয়েন্ট ভালো হবে না, কোরের মধ্যে ডাস্ট থাকলে। তো এই বিষয়টা সবাই গুরুত্ব সহকারে দেখবেন। এই বিষয়টা অনেকেই স্কিপ করে, শুধু মেশিনের ক্যামেরার দিকেই ফোকাস করে পরিষ্কার করার চেষ্টা করে, মিররের দিকে খেয়াল করে না। তো অবশ্যই মিররের লেন্সের সাথে সাথে মিররও পরিষ্কার করতে হবে। তো দেখতে পাচ্ছেন মেশিনটা অন করলাম। আমার মেশিনটা অনেক পুরাতন হওয়ার কারণে ডিসপ্লেতে লাইন এসেছে, হোয়াইট লাইন, গ্রিন লাইন না। তো মোটামুটি দেখা যায় আর কি। তো নিচের দিকেও একটা স্পট পড়েছে ডিসপ্লের মধ্যে। তো এই মুহূর্তে আমি ওটিটিআর এর দিকে ফোকাস করলাম। ওটিটিআর এ অনেক ডাস্ট জমেছে, ময়লা আছে। তো আমি ছোট তুলিটা দিয়ে আলতোভাবে পরিষ্কার করতেছি আলগা ময়লাগুলো। তো ভিডিওটা দেখতে থাকেন, আমি আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। দেখতে পাচ্ছেন ওটিটিআর মেশিনটি প্রচুর পরিমাণে ময়লা হয়েছে। এটা যেহেতু রাবার জাতীয়, বাইরের সাইডটা অংশটা ওটিটিআর এর, তো প্রচুর পরিমাণে ময়লা ধরে, ময়লা টানে। তো এটার মধ্যে যাই লাগে আটকে যায় এটার সাথে, রাবার জাতীয় হওয়ার কারণে একটু উপরের দিকটা নরম, সফট জাতীয়। তো এই কারণে প্রচুর ময়লা কালি যেগুলো আছে কালো হয়ে গেছে। তো আমি অ্যালকোপেট দিয়ে চেষ্টা করছি এটাকে পরিষ্কার করার জন্য। অ্যালকোপেট এবং থিনার দিয়ে অল্প অল্প করে ঘষে ঘষে পরিষ্কার করতেছি। দেখেন অনেকটা পরিষ্কার হচ্ছে, এর ফলে অনেকটা পরিষ্কার হচ্ছে। ওই ময়লাগুলো অ্যালকোপেডের সাথে উঠে আসছে। তো দেখতে থাকুন, আমি ওটিডিআর মেশিনটা সম্পূর্ণরূপে পরিষ্কার করব এবং অনেকটা ভালো দেখাবে এর চাইতে। এখন যেরকম দেখাইতেছে এর চাইতে অনেক ভালো দেখাবে। আমি আবার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি, ভিডিওটা কন্টিনিউ করেন সবাই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সিরিজের দ্বিতীয় পার্টটি শেষ করছি। তো এই পার্টে আর ভিডিও আসবে না, আবার পরে হয়তোবা 1-2 মাস পরে আসবে। তো ভিডিওটা যারা
ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা, সবার জন্য শুভকামনা রইল। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।